এটা আমার পছন্দের খাবারের মধ্যে একটা, কিন্তু এটা খেতে যতই টেস্টি সেরকমই প্রচণ্ড পরিমাণে ভয় এটাকে আমার ধরতে। এটা হলো কাঁকড়া, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটাকে মা একটা একটা করে নিয়ে কাটছিল, হাত পাগুলো কেমন করছে দেখে আমার ভয় লাগছে। যাই হোক, তো দেখতেই পেলে আমি যতটা ভয় নিজে পাই, আমি আরও একজনকে ভয় দেখাচ্ছিলাম। তো তারপরে দেখো মা কাঁকড়াগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছে নুন হলুদ দিয়ে। তারপরে এখানে কড়াইতে আলুগুলো ভাজা হচ্ছে একদম সিম্পল। দেখো কড়াইতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছে, ঠিক আছে। তারপরে পেঁয়াজগুলো দিচ্ছিল, দিয়ে এগুলো একটু ভাজা হওয়ার জন্য রাখতে হবে। তো মানে একদম সিম্পল যেভাবে রান্না করতে হয় সেভাবেই, মানে একদম আদা রসুন পেঁয়াজ যেরকম দিয়ে করে সেরকম, ঠিক আছে। এটা তো মানে এতটা টেস্টি খেতে, আমার এখানেই দেখে মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি, মানে ভিডিওটা যখন আবার দেখছি। তো দেখো এটাকে যতক্ষণ একটু ব্রাউন ব্রাউন হবে ততক্ষণ ওয়েট করতে হবে। তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে মা দিয়ে দিল। এবার এটাকে একটু মানে কষাতে হবে যতক্ষণ না এটা কাঁচা গন্ধটা বেরিয়ে যায়, ততক্ষণ এটাকে একটু কষাতে হবে ভালো করে, মানে ভাজা ভাজা করতে হবে। তো তারপরে এখানে দেখো হলুদ, তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে, এগুলো দিয়ে দিল মা। তারপরে এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছে, কেন কি তলায় একটু লেগে লেগে যাচ্ছিলো, ওই জন্য একটু জল দিয়ে ভালো করে আবার কষাতে শুরু করেছে যতক্ষণ এটাকে তেল ছাড়ছে। তারপরে এখানে দেখো জিরে বাটা দিয়ে দিয়েছে, জিরে বাটা দিয়েও এখানে ভালো করে একটু নাড়াতে হবে, ঠিক আছে। তারপরে এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে নুন। তোমাদের স্বাদ মতো ঝাল, নুন আর একটু সামান্য মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এখানে আলুগুলো আর কাঁকড়াগুলো দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না কি এর মধ্যে আর কি সেই মশলাগুলো ভালো করে ফ্লেভারগুলো ঢুকে যায়। এরপর এখানে জল দিয়ে দিতে হবে, যতটা ঝোল পছন্দ করো সেই আন্দাজে জলটা দিয়ে দিতে হবে। ফুটতে আরম্ভ করলে তারপরে এটাকে চাপা দিয়ে দিতে হবে। তারপরে যে যেরকম ঝোল পছন্দ করো সেই অনুযায়ী দেখে নামিয়ে নাও, ব্যাস কমপ্লিট।